হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো পিঠা। এটা হচ্ছে তেলের পিঠা। তো যেটা আমি ফার্স্টে করছি সেটা হচ্ছে আগে খেজুরের যে পাটারিটা থাকে ওইটা আমি লিকুইড বানিয়ে নিয়েছি, মানে গরম পানি দিয়ে একদম জাল করে নিয়েছি। তাহলে এটার আটার মধ্যে দিলে সুন্দর মতো মিশে যাবে। দেন তারপরে আমি নারিকেল, তারপর পরিমাণ মতো চালের গুঁড়া, ময়দা আর পরিমাণ মতো লবণ অ্যাড করে সুন্দর মতো হাত দিয়ে একদম মুথে নিব। খুবই সুন্দর করে মুছতে হবে, তাহলে তেলের পিঠা সুন্দরভাবে ফুলবে। আর আশা করি এটা হচ্ছে এইভাবে যদি আপনারা ট্রাই করেন কিংবা বাসায় বানান, তাহলে তেলের পিঠা একদম নরম তুলতুলা হবে, খুবই খেতে অনেক মজা। যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে বানাবো, তো কথাই নেই, এটা আসলেই খেতে অনেক মজা। তারপরে ঘ্রাণটা মনে হচ্ছে একদম পুরো মৌ মৌ করতেছে। তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো গুলাই নিতেছিলাম। আমাদের গ্রামের ভাষায় যেটা বলে যে আমরা পানি দিয়ে কিংবা এই যে মিঠাই দিয়ে একদম পুরা গুলাই নিতেছি। তো এই তো এভাবে আস্তে 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 আমি সব মানে গুলাই নিতেছি, একদম পাতলা করে নিব। তাহলে এই তো দেখতে পাচ্ছেন মানে কতটা পাতলা হবে। তো এরপর আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা অনেকক্ষণ মানে যদি রাত্রে বানান তাহলে দুপুরে এটা মানে এভাবে রেখে দিতে পারেন, তাহলে এটা আসলে অনেক সুন্দর ফুলবে। তো আমার যেহেতু সময় কম ছিল, তার কারণে আমি বেশিক্ষণ মানে রাখতে পারিনি। তো চলুন ট্রাই করা যাক যে এই তেলের পিঠাটা কেমন হবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। আর এই তো দেখতে পাচ্ছেন মানে পিঠাটা আস্তে 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 মানে হবে। তো এটা যেহেতু প্রথম পিঠা আমার আসলে সুন্দর হয় না, যেটা বললাম একটু মানে দেখতেই পাচ্ছেন যেমনটা হয়। তো এরপর থেকে আস্তে আস্তে সবগুলো পিঠা একদম স্বাভাবিকভাবে সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। তো যেহেতু এটা তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু মানে আঁচটা বেশি হয়ে গেছিলো, একটু পুড়ে গিয়েছিল। তো নেক্সট টাইমে এটা যখন আবার আমি দিব তখন এটা পারফেক্টলি হবে। তো এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন কিংবা বানান তেলের পিঠা, তাহলে অনেক মজাদার হবে। আমার মতো হয়তো কেউ বানায় না, কিন্তু এটা আমি খেজুরের গুড় দিয়ে একটু স্পেশাল করে নারকেল দিয়ে বানাইলাম। তো খাবারটা আসলেই মজা হয়েছিল, মানে পিঠাটাও অনেক মজা হয়েছিল, বাচ্চারা অনেক পছন্দ করছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা আস্তে আস্তে ফুলে যাবে। এরপর এটা আমি উঠিয়ে নিলাম একটা একটা করে সুন্দরভাবে। আর আপনারা খেয়াল রাখবেন একদম বাসায় মানে ছোট ইয়াতে মানে কড়াইতে বানানোর চেষ্টা করবেন, তাহলে এটা তেল যতটুকু আছে মানে পিঠাটা অনেকখানি তেল পাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খেতে ইচ্ছে করতেছিল বারবার। আর এই যে ফুলে গিয়েছে, একদম পুরা ফুলে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন একদম বিকেলে নাস্তার জন্য। এটা কিন্তু শুধু এই যে আমি অনেকগুলা বানিয়ে ফেলছি। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু অনেক মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।